তো আমরা যদি প্লেইং 11 এর মধ্যে আসি তাহলে তোর কেএল রাহুল, হ্যাঁ আমার মনে হচ্ছে জেসেসি জয়সওয়াল আর কেএল রাহুল জয়সওয়াল ওপেনিং, কেএল রাহুলকে ওপেনিং করানো হচ্ছে। এটা কোনো এটা কোনো ডিবেট হবে না, ডিবেট নেই কোনো। আর 3 নম্বরে আমার যেটা মনে হচ্ছে যে শুভমান গিলকে খেলাবে, কারণ আচ্ছা আমি তোর মনে হচ্ছে 3 নম্বরে কারণ না। এবার দেখ তোর মতে যে অবশ্যই আমি শুভমান গিলকে রাখতে চাইছি, কিন্তু আমার মনে হচ্ছে তো করুণ নায়ার মনে হচ্ছে, কেন বলছি যে করুণ নায়ার কিন্তু ডোমেস্টিককে যা পারফরমেন্স দিয়েছে, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে শুভমান গিল কিন্তু আমার মনে হচ্ছে বিরাট কোহলির জায়গাটা কি নেবে। তুই চাইছিস যে গিল কোহলির জায়গা ফিল করুক? আমার মনে হচ্ছে আমার যেটা মনে হয় শুভমান গিল 3 নম্বরে খেলবে। তার কারণ হচ্ছে শুভমান গিল নিজে 3 নম্বর জায়গাটা চেয়ে নিয়েছিল, জয়সওয়ালকে ওপেনিং করিয়েছে 3 নম্বর জায়গা শুভমান গিল নিজে চেয়ে নিয়েছিল। আর এখানে কোথাও কোনো ম্যানেজমেন্ট থেকে বলেনি যে শুভমান গিল 4 নম্বরে খেলছে। আর করুণ নায়ারের জন্য আমি মনে করি একটা সুইটেবল স্পট আছে 4 নম্বর। আর করুণ নায়ারের জন্য কিন্তু একদম বেস্ট মোমেন্ট কিন্তু এই সিরিজ, একদম এইটাতে হয় যাবে একদম। এখানে কিন্তু শুধু করুণ নায়ার না, শুধু অনেকে আছে। এটা বলে রাখছি যে এই 5 ম্যাচের যে সিরিজ হচ্ছে এখানে অনেক কিন্তু ফিউচার, অনেকে ফিউচার টেস্টের জন্য শুধু আমি মনে করি শুধু 5 ম্যাচই না। তো আমি এটা নিয়ে পরে কথা বলবো আমরা, এটা যে 4 নম্বর অবধি আমরা প্লেইং 11 এ যদি আসি 4 নম্বরে করুণ নায়ার, 5-এ হচ্ছে ঋষভ পান্ত নো ডাউট, 6-এ এখানে জাদেজাকে রাখছি, কারণ আমরা অস্ট্রেলিয়াও দেখেছিলাম যে 5 নম্বরে খেলিয়েছিল জাদেজাকে, সেখানে আমরা 6-এ রাখছি এখানে জাদেজাকে, পরপর দুটো লেফট হ্যান্ডার। 7 নম্বরে রাখছি হচ্ছে নীতিশ কুমার রেড্ডি, 7 নম্বর জায়গা ও করে নিয়েছে। আর গৌতম গম্ভীর থাকলে মনে আছে, হ্যাঁ অবশ্যই সেঞ্চুরি, তাও আবার কি এমসিজি মেলবোর্নের মাঠে গিয়ে সেঞ্চুরি মেরে এসছে, অবশ্যই 7 নম্বর জায়গা। আর হচ্ছে বোলিংও করে, টেস্টে বোলিং, টি20তে করুক না করুক টেস্টে বোলিং করে, বোলিং করবে। হ্যাঁ করবে। তো আমরা এই মাঠের জন্য আমরা জানি সুইং পুরোপুরি হবে, এই সবথেকে বেশি সুইং এর মাঠ এটা। তো 4টে আমরা ফাস্ট বোলার খেলেছি এখানে, 8, 9, 10, 11, সেটা হচ্ছে শার্দুল ঠাকুর। 8 নম্বরে আমরা শার্দুল ঠাকুরকে রাখছি, কারণ হচ্ছে এক তো ফর্মে রয়েছে, দ্বিতীয় কথা হচ্ছে শার্দুল ঠাকুর 8 নম্বরে নামলে কি হবে, 8 নম্বর অবধি ইন্ডিয়া ব্যাটিং পাচ্ছে, এটা হচ্ছে সবথেকে বড় একটা কথা। কি বোলিং অপশন আছে? বোলিং অবশ্যই। তুই যদি এখানে দুজনকে ধরিস যে নীতিশ কুমার রেড্ডি আর শার্দুল ঠাকুর, লাইক টু লাইক, ঠিক আছে। নীতিশ কুমার রেড্ডি ব্যাটিং হেভি, শার্দুল ঠাকুর বোলিং হেভি। বোলিং চাইলে অবশ্যই নীতিশ কুমার রেড্ডি এই তোর শার্দুল ঠাকুর অবশ্যই এগিয়ে আছে। আর যদি আমরা 9, 10, 11 ধরি, একদম কোনো প্রশ্ন উঠবে না এখানে, স্বামী তো নেই অবশ্যই, তার জন্য জাসপ্রীত বুমরা আর হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা আর মোহাম্মদ সিরাজ একদম কনফার্ম টিম।